নুরুল সোহাগ, আশিকুর রহমান অনি, শহীদুল ইসলাম, আরমান, মোফাজ্জল, বাদশাহ, বন্দর থানার সুজন, ওয়াদুদ ভাইয়া, মিঠু, পারভেজ, রনি, রিয়াদ, আপন, শাহিন, আরিফ সহ সকল নেতৃবৃন্দকে এখন আজকের এই র্যালি শুরু করার অনুমতি তাহলে দু এক লাইন বক্তব্য দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছাত্র দলের সোনালী ফসল, যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম সজল ভাই। আমরা শক্তি, আমরা বল, অরুণ পথের তরুণ দল, জিয়ার সৈনিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আমার বন্দর উপজেলা যুব দলের নেতা রনির নেতৃত্বে আমাদের মাঝে একটি মিছিল এসেছে। আমরা মিছিলকারী ভাইদের ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত সিপাহী জনতার বিপ্লবের দিনে আজকের এই র্যালিতে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা, কারা নির্যাতিত নেতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সিপাহসালার অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু ভাই। আরো উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্র দলের সভাপতি, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা সহযোদ্ধা শাহেদ আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ জানা ভাই সহ, যেহেতু সময়ের স্বল্পতার ব্যাপার আছে, যেই সহযোদ্ধারা আজকের এই র্যালিতে নেতা কর্মীদের নিয়ে এসেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা সেই নেতার কর্মী যেই নেতা কখনো পিছনে হটে নাই, যেই নেতা স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠাকারী। আমাদের নেতা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় নাই। হাসিনা পালিয়ে গিয়েছিল, তৎকালীন সময় শেখ মুজিবুর রহমানও পাকিস্তানের আতিথ্য গ্রহণ করে আত্মসমর্পণ করে পাকিস্তানে জীবন যাপন করেছেন। এবং বর্তমানে যুদ্ধের সময় যে আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়েছিলেন, আমাদের নেতা কিন্তু পালিয়ে যান নাই। আমাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, সেই নেতার দলের কর্মী আমরা কখনো রাজপথ থেকে পালিয়ে যাই নাই। আমরা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে 15.5 বছর আন্দোলন করেছি, আমরা কখনো পালিয়ে যাই নাই। এই শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা বাংলাদেশে রয়ে গেছে, তাদের বিচার ইনশাল্লাহ আমরা করব এদেশের মাটিতে। আজকে একটি কথাই বলতে চাই, সজল শাহেদের নেতৃত্বে আমরা মহানগর যুবদল
দীর্ঘদিন রাজপথে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এর বাইরে কোনো যুবদল নাই। যারা আছে তারা দলের নাম বিক্রি করে ভাওতাবাজি করে রাজনীতি করছে। দল যদি আপনাদের নেতৃত্ব দেয়, ইনশাল্লাহ দ্বিতীয় দিন বলবো না যে আমি যুব দলের নেতা, বর্তমান নেতা, আমি বলবো আমি সাবেক নেতা। তাই বন্ধুগণ, বলতে চাই যুবদল রাজপথে সবসময় সক্রিয় ছিল, আন্দোলন সংগ্রামেও পরীক্ষা দিয়েছে। আগামী দিনে যে কোনো ফ্যাসিবাদী দোসরদের পতন ঘটানো পর্যন্ত জাতীয়তাবাদী যুব দলের প্রত্যেকটি নেতাকর্মী এদেশের রাজপথে থাকবে। আমাদের নেতা তারেক রহমান যে পর্যন্ত বাংলাদেশে না আসবেন সেই পর্যন্ত আমরা রাজপথে সজাগ আছি। ইনশাল্লাহ তারেক রহমান বীরের বেশে আসবে, বীরে বাংলাদেশে তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং সবাই ধৈর্য সহকারে